গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে মোটামুটি খুবই গরম লাগছিল, বিকেলের দিকে মানে মেঘলা করেছিল বলে আকাশটা সেরকমভাবে শীত করছিল না, কিন্তু শুনলাম নাকি মানে বাবা বলছিল সকালবেলা উঠেছিল যেহেতু ভোরবেলার দিকে নাকি বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর হাওয়াও দিচ্ছে। তো তাহলে ঠান্ডা মোটামুটি পড়তে শুরু করে দিল। এর আগে ঠান্ডা লাগছিলো, কিন্তু কালকের দিনটা না বেশ গরম লাগছিলো। বিকেলবেলা মেয়েকে নিয়ে যোগা ক্লাসে গেছিলাম, তখনও বেশ গরম গরম লাগছিলো ওয়েদারটা, কারণ যেহেতু মেঘলা হয়ে রয়েছিল বলে। তো ঠান্ডা পড়ে গেছে। তো চলো, আমি এই কদিন ব্লগ দিতে পারিনি ঠিকঠাক মতো করে, শরীরটা ভালো ছিল না বলে। তো এখন থেকে আবার কন্টিনিউ ব্লগ দেবো, তোমরা দেখতে থেকো। সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে, বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। তো চলো আগে চাটা খাই, তারপরে আজকে কী কী রান্না বান্না হয় সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাবায়ের খাওয়া হয়ে গেছে, এখানে মা বাসন মাজছে, তাই আমি আমার ম্যাগি বানাচ্ছি মশলা হাতে। এই যে হ্যাঁ, মেয়েকে বললাম তুই ম্যাগিটা বানিয়ে নিয়ে, বর থেকে খাওয়া হয়ে গেছে পরে। আর আমি বললাম যে এই বাসনটা মাজছি, তুই ম্যাগিটা করে নে, তাই জন্য ও নিজে নিজে ম্যাগি করে নিচ্ছি। দেখো এই যে সব ভাজছিলাম আর কি, ফুলকপি ভেজেছি, আলু পেঁয়াজ ভাজছি, ওখানে ম্যাগি সিদ্ধ করে রাখা আছে, কারণ বানিয়ে নিই তাহলে। দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু খুব ভালো ম্যাগি বানাতে পারে। এটা হচ্ছে ফ্রাইড ম্যাগি করছে। দেখো ফুলকপি, তারপরে হচ্ছে আলু পেঁয়াজ, গাজর আর বিনস নেই বলে দিতে পারিনি, যা ঘরে সবজি আছে সেটা দিয়েই বানাচ্ছে। তবে ফুলকপিটা একটু ভাজতে পারছিস মাম্মা? কাঁচা কাঁচা লাগবে তো? না না, তুমি দেখো না খালি তুমি কী করি। আর ম্যাগিটা তারাও এখানে সেদ্ধ করে রেখেছে। এই যে দেখো ম্যাগিটা এখানে সেদ্ধ করে রেখেছে, আর এই যে চলছে ম্যাগি বানানো। তো দেখো এই যে মেয়ে বানাচ্ছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। আজকে জানো তো যে মেয়ে স্কুলে যায়নি, সেই জন্য আজকে আমরা লেট করে উঠেছি ঘুম থেকে। আর উঠে বরের টিফিনটা জন্য বানানো হয়নি, বললো কি যে অনেক লেট হয়ে যাবে। আর কালকের ভাত যেহেতু ছিল বলে সেটা বরকে গরম করে দিয়েছি, মাছও ছিল সেটাও গরম করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে এই যে এখন মেয়ে ম্যাগি বানাচ্ছে, তারপরে দুপুরে রান্না আছে। আমি একটু ভাবছি আজকে একটু বাজারে যাব, একটুখানি পুঁই শাক কিনে নিয়ে আসবো। ঘরে কুমড়ো আছে, কুমড়ো দিয়ে পুঁই শাকে চচ্চড়ি করবো, কারণ মায়ের জন্য নিরামিষ তরকারি তো আমায় করতে হয়, সেই জন্য। চলো আজকে মাম্মা বাজারে যাবো একটু, হ্যাঁ তুই আর আমি, ঠিক আছে? আর মেয়ে কিন্তু হ্যাঁ, মেয়ে 2 তারিখ থেকে পরীক্ষা, তো সেই জন্য মেয়েকে পড়তেও হবে। আর খানিকটা আমি সেই জন্য স্কুলে পাঠাইনি, বললাম সোমবার থেকে পরীক্ষা, এখন আর স্কুলে গিয়ে কী হবে, ঘরে পড়াশোনা করো। ও তো সেই জন্য মেয়ে আর স্কুলে যায়নি। তো চলো আজকে সারা দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রান্নাঘরের কিছু কাজ সেরে এসে এখন মেয়েকে বললাম যে, মেয়ে আমাকে বললো মা কয়েকটা অঙ্ক দাও, কালকে রাত্রে দিয়েছিলাম সেগুলো করা হয়ে গেছে, এখন আবার খানিকটা অঙ্ক দিচ্ছি সেগুলো করুক। তো অঙ্ক করতে করতে আমি বাকি কাজগুলো আবার সেরে আসবো। তো বন্ধুরা দেখো, মেয়েকে পড়া দিয়ে এসছো, পড়া করছে। এখন আমি এবার রান্নাঘরে ঢুকে গেছি, রান্না করব। এবার ভাত বসাবো। ভাত তো কালকে যেটুকু ছিল সেটুকু বরকে গরম করে দিয়ে গেছি, সে খেয়েছে। এখন ভাতটা বসিয়ে দিই, চলো। তো দেখো এই যে পালং পাতা বাটা হয়ে গেছে, দেখো। এই দেখো লোটে মাছটা এইরকম হয়েছে, আর একটু শুকনো করবো, এখন অতটা শুকনো হয়নি। লোটে মাছটা করলেই রান্না শেষ, তারপরে আমি গিয়ে মাথাতে একটু শ্যাম্পু দেবো।
এখানে খেতে বসে গেছি। এই যে কপি পাতা বাটা আর এই যে লোটে মাছের ঝুড়ো এখানে করেছি। মেয়ে এখন কপি পাতা বাটা দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে খেতে বানা? লোটে মাছটা খেয়ে দেখ কেমন হয়েছে। লোটে মাছটা সেই হয়েছে। ये है मेरा দারুণ। চলো খাইনি, তারপর আবার কথা বলবো। वाओ मजा आया। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। এখন নিচে একটু শুতে এসেছি। আমি আর মেয়ে একটু শোবো। আর যা বাইরে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা যা হাওয়া দিচ্ছে, মনে হয় না আজকে ড্রয়িং ক্লাসে যাওয়া হবে বলে, কারণ প্রচণ্ডই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তাছাড়া বৃষ্টি পড়ছে। আর ড্রয়িং ক্লাসে কি বলো তো, আমাদের ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিবে, আমাদের বসার জায়গা থাকে না। তো বাইরে কোথায় বৃষ্টিতে বসবো দাঁড়াবো, সেই জন্য ভাবছি কি যদি বৃষ্টি পড়ে 5টা নাগাদ তাহলে আর যাচ্ছি না, কারণ 6:30 থেকে ক্লাস। আমরা মোটামুটি 6:45 এখান থেকে বেরোই, যেতে যেতে সময় হয়ে যায়। সেই জন্য ভাবছি আজকে আর 5টার সময় যদি বৃষ্টি পড়ে তাহলে পরে আর যাবো না। তো এই যে দেখো মেয়ে বসে বসে কম্পিউটারে নাচ দেখছে এখানে। তো চলো একটু শুয়ে নিই, তারপরে বিকেলবেলা উঠে আবার কাজকর্ম আছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আয় আয় চলে আসছে। পাখাও চালাবে, আবার কম্বল লাগায় দেবে। পাখা ভালো হয়েছে। দেখছো কিরকম করছি, বেশ গায়ে দিয়ে দে কম্বল থেকে, দে গায়ে দিয়ে দে। বদমাইশি করছে দেখছো তো। তুই শুবি না তো? দাঁড়া, কালকে রাত্রিবেলা আর ওপরে শোয়নি, সেই চলে এসছে। যেই কম্বলটা নিয়ে এসছে ওর বাবা, ধুয়ে নিয়ে এসছে এই কম্বলটা, ব্যাস ও আর তখন ওপরে শোবে না। বলছে কি না আমি নিচে তোমাদের সাথে শোবো। শো তাহলে। এই দেখো আয় না মানে চলে আয়, দুজনে মিলে দিদি করে শোবো। চলো ঠিক আছে, শুয়ে আবার বিকেলবেলা উঠে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা বিকেলবেলা একটু শুয়ে পড়েছিলাম। আজকে আর ড্রয়িং ক্লাসে যাওয়া হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে, তাই মেয়েকে আর নিয়ে বের করালাম না। কারণ হচ্ছে যে সামনের সোমবার থেকে পরীক্ষা, সেই জন্য আর আমি মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাইনি। তো মেয়েকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়তে বসেছে। আর বড় এখন অফিস থেকে আসেনি, বর আসবে। আর রাত্রে আমার কিছু রান্না করার বাকি আছে, কারণ সকালবেলা শুধু লোটে মাছটাই করেছিলাম আর কপির পাতা বাটা করেছিলাম। এখন ভাবছি চিংড়ি মাছটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, তো সেই চিংড়ি মাছের ভাপা করব, কারণ আমার বর ওটা খেতে খুব ভালোবাসে। ফোন করেছিলাম, ও বললো যে চিংড়ি মাছের ভাপাটা করো। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও চিংড়ি মাছগুলো। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো, দেখো দেখেছো চিংড়ি মাছগুলো বড় বড়ই আছে। এই যে এই চিংড়িগুলো এর আগে একবারও করেছিলাম, ভেবেছিলাম এটা চিংড়ি মাছের মালাইকারি করব। এখনও দেখো বরফটা রয়েছে, কাটেনি। কিন্তু চিংড়ি মাছের ভেবেছিলাম মালাইকারি করব, কিন্তু এখন আর মালাইকারি করতে অত ঝামেলা করতে ইচ্ছা করছে না, ভাপা বসিয়ে দেবো। ঘরে সর্ষে ছিল না, তাই জন্য বরকে বললাম তুমি অফিস থেকে ফেরার পথে সর্ষে নিয়ে এসো, আমি তাহলে তখন ভাপাটা করব। তো তাই জন্য আগে রুটিটা করে নিই। এখন আটা মেখে রুটি বানিয়ে নিই, কারণ মা বাবা মেয়ে এরা তিনজনেই রুটিই খাবে, আমি আর আমার বর ভাত খাবো। তাই অল্প করে দুটো পরে ভাত বসাবো আর চিংড়ি ভাপাটা করব। তো চলো এই কাজকর্মগুলো সব করি। আবার আমার বর বলেছে আবার চিকেন আনবে, কারণ কালকে যেহেতু রবিবার চিকেন খাওয়ার দিন, কারণ মেয়ে রবিবার দিনকারে চিকেন না খেলে মাথা খারাপ করে দেবে ওর বাবার আর আমার। সেই জন্য ওর বাবা বলেছে অফিস থেকে ফেরার পথে একেবারে শ্যামবাজার হয়ে চিকেন কিনে নিয়ে আসবে। তো চিকেনটা কালকে করব। কালকে যেহেতু সানডে, আমার মেয়ের আবার নাচের ক্লাসও আছে। চলো ওর বাবা আসুক, দেখি কী কী নিয়ে আসে, তারপরে আবার তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি।
মা এখানে রুটি করছে। এই যে ওই কে মিয়াও বড় মিয়াও বাবা বড় মিয়াও ছোট মিয়াওটাকে ডাকছে মিয়াও 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 মিয়াও। এটা ছোট মিয়াও ফোন ধরে যে রয়েছে সে ছোট মিয়াও হ্যাঁ মিয়াও শোন অবশ্য না কি এনেছো? কিনেছি তো অনেক কিছু মাঝে দেখা যাক কি দেখাই কেন চলো বল মাংস এনেছো কালকে রবিবার। মাংস আর আর কি এনেছো? সবজি। তুমি বলেছিলে এখন বাজারে নিয়ে যাবে আজকে। আজকে আর হবে না। হুম হুম কালকে হচ্ছে কি? ডিমের মাছের ডিম হুম মাছের ডিম আর আর হচ্ছে এটা হচ্ছে চিকেন। না হ্যাঁ আমি খালি চিকেন চিকেন খাচ্ছি, তুমি নানা খাচ্ছ। এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছলি। भेटकी मछली इतना बड़ा সাবাস। इतना बड़ा দেখো মা তাকাও। না তুমি বলছিলে পিলে করবে না কি করবে আমি পারি নাকি পিলে করতে। তুমি করবারো না আমাকে সোমবার দিন নিয়ে যাবো আমি সোমবার দিন করিয়ে নিয়ে আসবো দেখো কালকে তো হবে আমার বর কি নিয়ে এসে বলেছিল ভেটকি মাছের পিলে নিয়ে আসতে, পুরো ভেটকি ধরে নিয়ে এসছে একটা কোটা। একটা না, একটা দুখানা গোটা বড় বড়। দেখো কি অবস্থা। ওদিকে রাখো। আর চিকেন এটা কি নাম আসেনি সত্যি পোস্ত সর্ষে। আর সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে এটা ছোট পোস্ত, এটা বড় পোস্ত। এটা কালো পোস্ত না কালো সর্ষে ছোট পোস্ত বড় পোস্ত সর্ষে। ইয়ে এটা আমার কোনো কাজের নয়, এটা কাজের আমার। হ্যাঁ হুম তো আমরা এখন খেতে বসে গেছি। দেখো এই যে আলু সিদ্ধ, আর এই সকালে হচ্ছে লোটে মাছ, আর একটা জিনিস আছে এখানে খুলছি দাঁড়াও। আর আমি খাচ্ছি হচ্ছে কপি পাতা বাটা কলকাতা ভালো হচ্ছে, এটা হচ্ছে চিংড়ি ভাপা। দেখো বন্ধুরা, এটা এমন বানিয়েছি, এটা এটা কি ঝাঁঝে বলো তো- একটু হেভি হয়েছে হেভি যেরকম ঝাঁজ আমি সেরকম পাঙ্গা স্বাদ। নিচ্ছি জেকে। সর্ষেতে একদম ঝাঁঝে, একদম পুরো নাক থেকে চোখের জলে মুখের জলে জেকের পোস্তর সাথে আমি পাঙ্গা পাঙ্গা নিয়ে- নিচ্ছি। জেকের পোস্ত না জেকের সর্ষে সর্ষের সাথে এত খালি সর্ষে দিয়েছি, পাঙ্গা দিচ্ছি। জেকের আমি সর্ষে এই জন্য অল্প অল্প একটু একটু মেখে খাচ্ছি বাপু। দেখি আমাকে, দেখি আমার অবস্থা কি হয় এটা খাওয়ার পরে। একটু খেয়েই নাকের অবস্থা খারাপ। ঝাঁঝ লাগছে। নাক ফাক সব খুলে যাবে খুলে যাবে। নাক যার বন্ধ থাকবে নাক ফাক সব খুলে যাবে পাগল করে দিচ্ছে। চলো। আর এখানে মাতাজির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে যে অমিনি জেল নিয়ে রয়েছে, অমিনি জেল নিয়ে কোমরে ব্যান্ডেল লাগাবে পিঠে।